হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমি ডিজিটাল শাওয়ার ফিটিং করি, ডিজিটাল বাথরুম শাওয়ার কিভাবে ফিটিং করি। এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক একটা শাওয়ার। এখানে হট কুল ওয়াটার সেন্সর সহকারে সবকিছু ফিটিংস একসাথে কিভাবে ফিটিং করা হয় দেখুন। তো আপনারা যারা সৌদি আরবে প্লাম্বিং এর কাজ করেন বা বাংলাদেশে প্লাম্বিং এর কাজ করেন, সৌদি আরবে এসে প্লাম্বিং এর কাজ করবেন চিন্তা করতেছেন, তো তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এই শাওয়ারটি হচ্ছে ইতালিয়ান একটা মার্টেক্স কোম্পানির বাথরুম শাওয়ার এটা। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন চিন্তা করতেছেন, বাংলাদেশে এগুলো কিন্তু ফিটিংস অ্যাভেলেবেল হয় না। তো আপনারা যারা সৌদি আরবে এসে প্লাম্বিং কাজ করবার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা এই কাজগুলো শিখলে আপনারা এখানে আসলে অনেক উপকৃত হবেন। এখানে আসলে আর কাজ খোঁজা লাগবে না। আপনি এগুলো কাজ করেই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। বাংলাদেশে যেগুলো দেখা যায় সাধারণত সব জায়গায় এগুলো লাগানো হয় না। সৌদি আরবে এখন বেশিরভাগ যে স্মার্ট জিনিসগুলো বের হইতেছে, প্লাম্বিং এবং ইলেকট্রিকের যে জিনিসপত্রগুলো ওইগুলোই লাগানো হয়। সচরাচর বাংলাদেশ থেকে যে মিস্ত্রিগুলো আসে সৌদি আরবে, তারা এখানেও এসে কাজগুলো শিখতে হয়। না শিখলে এগুলো ফিটিং করা যায় না। তো বাংলাদেশের কাজ আর এখানের কাজ অনেক আকাশ পাতাল তফাৎ রয়েছে। তো সবগুলা কাজ জানা থাকাই ভালো, বাংলাদেশেরটাও জানা থাকা ভালো, এটাও শেখা ভালো। তো আপনারা যারা সৌদি আরবে আসবেন, নতুন আসবেন বা এখানে সৌদি আরবে নতুন কাজ করতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্লাম্বিং এর ভিডিও আপলোড করে থাকি। এই শাওয়ারটির ভিতরে আপনার হট অ্যান্ড কোল্ড ওয়াটারের টেম্পারেচার সেটিং করা লাগে। এটা ফিটিং করার পর এখানে আপনার যদি গরম গরম হট ওয়াটার যদি টেম্পারেচার আপনার 25 ডিগ্রি সেলসিয়াস লাগে, ওইটা ওইখানে সেটিং করা লাগে। এবং কোল্ড ওয়াটার তো ডাইরেক্ট আসবে, সমস্যা নেই। হট ওয়াটারটা সেটিং করা লাগে। তো সবগুলো এটার ভিতরে আবার একটা পাওয়ার মোটর আছে, ওইটা পানির স্পিডকে একটু, যদি আপনার টয়লেটে যদি বাথরুমে যদি পানির স্পিড কম থাকে, ওইটা ভিতর থেকেই স্পিড চলে আসবে। ওইখানে একটা পাওয়ার মোটর ইউজ করা হয়। আর ভিতরে একটা সেন্সর ইউজ করা হয়। আপনি যত টেম্পারেচার সেটিং করবেন তত টেম্পারেচারে পানিটা আসবে। পিছন থেকে যদি পানি ঠান্ডা গরম কোনো সমস্যা নাই, ওইখানে ভিতরে এসে টেম্পারেচার ম্যানেজ করে পরে পানিগুলো ডেলিভারি দিবে। তো এটা হচ্ছে তার কাজ। তো দেখতে পাচ্ছেন এটা আমরা কিভাবে ফিটিং করতেছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি এই কাজগুলো থেকে অল্প একটু হলে শিখে উপকৃত হতে পারেন। আমি সৌদি আরবে বেসিক্যালি ৩টা কাজ করে থাকি। একটা হচ্ছে প্লাম্বিং এর কাজ, অন্যটা হচ্ছে ইলেকট্রিক এবং আরেকটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার কাজ। তো আপনারা যদি আমার চ্যানেলটি সবসময় ভিজিট করে থাকেন, এই ৩টা কাজের ভিডিওই পাবেন আপনারা। তো আমি রেগুলার ভিডিও আপলোড করি না, আমি মাঝে মধ্যে কাজের ফ্রি হলে মাঝে মধ্যে কাজের পাশে পাশে এই ভিডিওগুলো করে থাকি। ছোটখাটো ভিডিওগুলো করে আপনাদেরকে কিছু শেখানোর ট্রাই করি। তো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এই শাওয়ারটি ফিটিং করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখন আমি সেটিং করতেছি, হট অ্যান্ড কোল্ড ওয়াটার টেম্পারেচার সেটিং করতেছি। সেটিং করার পর আমি পানিটা চালু দিলাম, হাত দিয়ে দেখতেছি এটা টেম্পারেচার কতটুকু, ওইখানে টেম্পারেচার কত দেখাচ্ছে, আর পানির টেম্পারেচার এমনিতে অনুমান করতেছি হাত দিয়ে দূরে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ট্রাই করতেছি। ট্রাই করার পর সৌদিকে ডাকলাম,
দেখে কাজটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে চালাবে সেই। এখানে আবার যদি আপনি হট ওয়াটারের টেম্পারেচার যদি বেশি সেটিং করে ফেলেন, তো যখন আপনি শাওয়ারের নিচে যাবেন গোসল করতে, তখন কিন্তু গা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেগুলো দেখার আগে টেম্পারেচারটা দেখতে হবে ফার্স্টে, যে কত টেম্পারেচার পানি সেটিং করা আছে এখানে। তো এই কাজটা আমার প্রায় করতে আধা ঘন্টার মতো লেগেছে। তো আমি এই কাজটার চার্জ নেব 100 রিয়াল। 100 রিয়াল তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, আমি কাজটা কমপ্লিট করে 100 রিয়াল বুঝে নেব তার কাছ থেকে। তো কাজটা তাকে বুঝাই দিতেছি, কেননা আমি যদি সেটিং করে চলে যাই, পরে যদি আবার সে উল্টা পুল্টা চালু করে, যদি সমস্যা হয় পরে আবার কল দিবে। সেজন্য ফার্স্টে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওটি থেকে যদি আপনারা অল্প কিছু শিখতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে একটা মন্তব্য করে যাবেন। ধন্যবাদ সবাইকে।